সাধারণত একটা বেলি ফুল নিয়ে কত হাজার হাজার ভিডিও তৈরি হচ্ছে। হয়তো আমাদের মধ্যে এরকমই অনেক কিছু হয়। একেক সময় একেকটা গুজব রটে, আর একেকটা গুজব ছড়ায়। একেক কারণে একেকটা জিনিস নিয়ে অনেক ফেসবুক খুললে, ইউটিউব খুললে সেটা নিয়েই আলোচনা, সেটা নিয়েই গবেষণা, সবকিছু সেটা নিয়েই হয়। অন্য কিছু আর মনে থাকে না, ভুইলা যায়। কিন্তু হয়তো ২ দিন বা ৩ দিন বা ৪ দিন, ৫ দিন হয়তো বা ১ মাস বা ২ মাস এটা নিয়ে একটা ভালো বা থাকা এগুলা আমরা মানুষ এগুলাই করতে ভালোবাসি। অন্যকে কি বলবো? আমরা নিজেরাই তো ঠিক নাই। অন্যকে বলার মতো তো জায়গাই নেই। তাই বলি যে এমন কেন এই দিনগুলো আসলো? আমরা যখন ছিলাম তখন আমাদের কালে কিন্তু এই দিনগুলা ছিল না বা এই সমস্ত কখনোই হইতো না। হইতো না এই কারণেই যে আমাদের সময় হয়তো এক টেলিভিশন বা রেডিও বা ট্যাপ এগুলাতে আমরা গান-টান শুনতাম বা নাটক টেলিভিশনে দেখতাম। তবে সবার বাড়িতে টেলিভিশন বা এগুলা ছিল না। হয়তো ১০টা ১৫টা বা ২০টা ২৫টা ঘরের মধ্যে বা এমনও আছে একেক এলাকার ভিতরে একটা ছিল বা ক্লাব ঘরে একটা টেলিভিশন ছিল। কিন্তু এত মানুষ ভাইরালের মতো কোনো কিছু হয় নাই। আগে মানুষ বেশি খবর দেখতেই ভালোবাসতো। ছবি, সিনেমা এগুলো হলে যায়া দেখতে পারত। কিন্তু খবরগুলি প্রতিদিনকার খবরগুলি এগুলা মানুষ শুনতো। আর এখনকার মানুষগুলা কি করে? একটা কিছু নিয়া যদি দেখে যে এটার একটু বাসনা পাওয়া গেছে, যেমন আজকে একটি বেলি ফুল নিয়ে একটা লাকি আপুর নিয়ে ভিডিও বানাচ্ছে সবাই। আবার কিছুদিন দেখা গেছে এই যে কিছু ইউটিউবার বোনেরা, ভাইয়েরা কিছু তাদের নিয়ে একেকটা আনাগোনা করছে। হয়তো একটু হইছে তার চেয়ে বেশিটা বানায়া ভিডিওগুলো করছে। কিন্তু একটা জিনিস কি ভাইবা দেখেন তো, সোশ্যাল মিডিয়ায় কি শুধু মানুষ এগুলার লেগেই আসে? সো সোশ্যাল মিডিয়া কি শুধু এগুলার লেগেই বানাইছে? না ভালো কিছু করার জন্য বানাইছে? অনেক ভিডিও দেখি, অনেক গরিবের পাশে অসহায়দের পাশে দাঁড়ায়, তাদেরকে কিছু কইরা দেয় বা তাদের ভালো করার জন্য। যারা ভালো করার জন্য আছেন, তারা যদি ভিডিও ১০০০টাও বানান, তবুও আলহামদুলিল্লাহ। আর এই যে একটা মানুষরে নিয়ে হরণ-পেরাশন কইরা একেকটা ভিডিও বানান, মানুষরে লজ্জাজনকে ফালান, এগুলা ঠিক না। এগুলা করা ঠিক না। কারণ আমাদের হয়তো একদিন সবারই মরতে হবে। হয়তো আমাদের সবার একদিন মরতে হবে, কিন্তু আমাদের ভিতরে মৃত্যুর ভয়টাই কম। কিন্তু আমরা কেমনে ভালো থাকবো বা কিভাবে আমাদের ২ টা পয়সা ইনকাম হবে, এ কারণে আমরা এগুলা করি বেশি। তো একটা জিনিস কি ভাববেন, একটা জিনিস ভাবলে বোঝা যায় যে আমি আজকে পরের নিয়ে এত কথা বলি, আমাকে নিয়েও তো বলতে পারে। বলতে পারে। স্বাভাবিক ব্যাপার। আমি যে অন্যের নিন্দা করতেছি, আমার নিন্দা যে অন্যে করবে না, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাই কি দিন আসলো ফেসবুক, ইউটিউব একটা কথা হইলে হাজার হাজার মাইল দূর থেকেও মানুষে তার ভালোটার থেকে খারাপটা বেশি পরিচালনা হয়। একজন মানুষ প্রবাসের মাটির থেকে গেলে তার কাছে হয়তো টাকা ভাঙতি থাকে না বা একটা টাকা থাকে, একসময় থাকে না। তাকে নিয়ে এত ভিডিও করা, এত হাই হাই রে! ভিডিও করেন, করার সমস্যা নাই। মানুষ কত কিছুই তো দেখায়। একটা মানুষকে নিয়ে মানুষকে ছোট করে, এটা একটা ভিডিও বলে না। এটাকে বলে মানুষকে ছোট করা। মানুষকে ছোট করা। তো আমরা মানুষ চাই মানুষকে ছোট করতে। কার মাধ্যমে কে বড় হমু, কে কি হমু, এটাই আমরা ভালো চাই। হয়তো আমার ভিডিও অনেকের কাছে ভালো লাগবে না। কারণ আমি কথাগুলো খারাপ বলছি কিনা তা আমি বুঝতে পারতেছি না। তবে আপনাদের যদি খারাপ লাগে তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি পার্সোনালভাবে ভিডিও বানাই না। সবসময়ের লেগে বানাই না। মধ্যে সবসময় আপনাদের যেমন একটা রেগুলার একটা আপনারা ভিডিও বানান বা আপনাগো সোশ্যাল মিডিয়ায় একটা নাম কাম আছে। আমার হয়তো সেগুলা নাই। আর আমি হয়তো সেগুলা করবও না কখনো। মধ্যে ২-১টা ভিডিও ছাড়ি। আবার একেক সময় দেখা গেছে ছাড়ি না। তো আমরা বানাই মনের
কষ্টটা ভুলে থাকার জন্য, কারণ দূর দেশে থাকি। কষ্টটা ভুলে থাকার জন্য হয়তো আমাদের কাজের চাপ থাকে, মনে কষ্ট থাকে, অনেক কষ্টই থাকে। আমাদের কষ্টর লেগে আমরা একেকটা ভিডিও বানাই। এ কারণে।